নমস্কার বন্ধুরা, কলকাতা পুলিশ কনস্টেবল মেন্সের কিছু প্রশ্ন নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। প্রথম প্রশ্ন, দিল্লিতে দাসবংশের প্রতিষ্ঠাতা সম্রাট কে ছিলেন? এটা ছিল কুতুবউদ্দিন আইবক। এখানে তোমার অপশান ডি কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন, চুজ দ্য নিয়ারেস্ট অপোজিট মিনিং অফ দ্য ওয়ার্ড গিভেন বিলো অ্যামং দ্য অল্টারনেটিভ। এর মধ্যে থেকে অপোজিট ওয়ার্ডটাকে আমাকে খুঁজে বার করতে হবে। গ্যালিয়েন্ট, গ্যালিয়েন্টের অপোজিট কী হয়ে যাচ্ছে? কাওয়ার্ডলি। এখানে তোমার অপশান বি কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন, কোনো ভগ্নাংশে হরের সঙ্গে 3 যোগ করলে ভগ্নাংশটি হাফ হয় এবং লবের সাথে 2 যোগ করলে ভগ্নাংশটি 1 হয়। ভগ্নাংশটি কত? আমি ভগ্নাংশটা ধরে নেব x/y। সেক্ষেত্রে কত যোগ করতে হচ্ছে? হরের সাথে যদি আমি 3 যোগ করি সেক্ষেত্রে ভগ্নাংশটা হাফ হয়ে যাচ্ছে। আর লবের সাথে যদি x/y, লবের সাথে যদি আমি 2 যোগ করি তাহলে কী হয়ে যাচ্ছে? তখন ভগ্নাংশটা হয়ে যাচ্ছে তোমার 1। আচ্ছা, এই জিনিসটা আমরা কোথায় স্যাটিসফাই করে সেটা দেখব। এখানে বসাই 3-এর সাথে কত, মানে এখানে যদি দেখো, এখানে সাথে সাথে 3 যোগ করছি, কত হয়ে যাচ্ছে? 3/10। এটা কি হাফের সমান হচ্ছে? হচ্ছে না, যার কারণে এটা তোমার স্যাটিসফাই করছে না। তারপরেরটা চেক করে দেখব, নিচে 3 যোগ করে দেখছি, তাহলে কত হয়ে যাচ্ছে? 2/8। এটা কি হচ্ছে? এটা তোমার হয়ে যাচ্ছে 1/4। এটা কি হাফের সমান? হচ্ছে না, এটাও স্যাটিসফাই করছে না। তারপরেরটা যদি চেক করে দেখি, হরের সাথে কত যোগ করব? হরের সাথে আমরা 3 যোগ করব, তাহলে 5/10 হয়ে যাচ্ছে। এটা যদি কাটাকাটি করি, 5 দুগুণে 10, মানে এখানে হাফ হয়ে যাচ্ছে। বুঝতে পারছো? এটা স্যাটিসফাই করছে। আর তাছাড়া তুমি যদি এইটা দিয়ে চেক করতে চাও তাহলে 5/7, উপরে কত যোগ করবে? উপরে 2 যোগ করবে, তাহলে কত হয়ে যাচ্ছে? ভগ্নাংশটা তোমার উপরে 7 হয়ে যাচ্ছে আর নিচে 7 হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে 1 হয়ে যাচ্ছে। এটা তোমার স্যাটিসফাই করছে। এখানে তোমার অপশান সি কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন, ভাগনানাঙ্গাল জলবিদ্যুৎ প্রকল্পটি কোন নদীর উপর গড়ে উঠেছে? এটা বেসিক্যালি সতলজ নদীর উপর গড়ে উঠেছে। এখানে তোমার অপশান সি কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। এগুলোও তোমরা মনে রাখবে। সতলজের মানে তোমার বৈদিক নাম কী হয়ে যাচ্ছে? শতদ্রু নদী। এখানে তোমার অপশান সি কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। বৈদিক নামগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট, বারবার পরীক্ষায় চলে আসে। পরবর্তী প্রশ্ন, নিচের কোন প্রাণীটির দেহে মুক্ত সংবহনতন্ত্র দেখা যায় না? ভালো করে খেয়াল করবে, এখানে না আছে। বেসিক্যালি কেঁচোর ক্ষেত্রে দেখা যায় না, বাদবাকি যদি দেখো সব কটার ক্ষেত্রে দেখা যায়। আরশোলার ক্ষেত্রেও দেখা যায়, শামুকের ক্ষেত্রেও দেখা যায়, আর চিংড়ির ক্ষেত্রেও মুক্ত সংবহনতন্ত্র দেখা যায়। এখানে তোমার অপশান বি কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন, এক ব্যক্তি ধার্য মূল্যের উপর 15% ছাড় দিয়ে কোনো দ্রব্য বিক্রয় করে 19% লাভ করেন। যদি কোনো ছাড় না দিত তবে কত শতাংশ লাভ হতো জিজ্ঞাসা করেছে। আচ্ছা, এখানে বলেছে ধার্য মূল্যের উপর সে 15% ছাড় দিয়েছে। আমি ধার্য মূল্যটাকে ধরে নেবো 100 টাকা। 100 টাকা জিনিস 15% ছাড় দিলে জিনিসটাকে কতই বিক্রি করবে? 85-এ বিক্রি করবে। 100 থেকে 15 বাদ দিয়ে দিয়েছি, কত হয়েছে? 85 টাকা। সে জিনিসটাকে 85 টাকায় বিক্রি করছে, আর বিক্রি করে 19% লাভ হচ্ছে। লাভটা অলওয়েজ কার ওপর ডিপেন্ড করে? কার ওপর বার হয়? লাভটা অলওয়েজ ক্রয় মূল্যের ওপর বের হয়। এখানে 100 টাকা দেওয়া আছে, সে জিনিসটাকে বিক্রি করেছে 85 টাকায়, আর তার লাভ কত হয়েছে? 119 টাকা। হিসেব মতো যদি দেখো, এখানে বলে দেওয়া আছে 85-র ভ্যালু কত? 119। 85-র ভ্যালু কত বলে দেওয়া আছে? 119। আর আমাকে জিজ্ঞাসা করেছে 100-র ভ্যালু কত হবে। যদি কোনো ছাড় না দিত তবে কত শতাংশ লাভ হতো? এখানে 100 টাকায় বিক্রি করতো, সেই জিনিসটাকে 85 টাকায় বিক্রি করেছে। সে যদি কোনো ছাড় না দিত তাহলে সেই জিনিসটাকে 100 টাকায় বিক্রি করতো, আর এই 100-র ভ্যালুটা আমাকে বার করলেই আমাদের অ্যান্সার চলে আসবে। শুধু জাস্ট এইটুকু সলভ করে নাও, তোমাদের অ্যান্সার চলে আসবে। আচ্ছা, যদি কাটাকাটি করি সেক্ষেত্রে 5-20-100, আর এখানে 5-17-85। এবার 17 দিয়ে কেটে দাও, 7-17-119, মানে 7 দুগুণে 14, 140 টাকা। সে যদি কোনো ছাড় না দিত তাহলে সেই জিনিসটাকে কতই বিক্রি করতো? 140 টাকায় বিক্রি করতো। 100 টাকার জিনিস সে যদি 140 টাকা বিক্রি করে তাহলে তার লাভ কত হচ্ছে? 40 টাকা। এখানে তোমার কত শতাংশ লাভ হচ্ছে? 40%। এখানে তোমার অপশান বি কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন, 8, 16 এবং 24-এর চতুর্থ সমানুপাতি কত? চতুর্থ সমানুপাতি বার করার নিয়মটা কী হবে? বেসিক্যালি 8/16 = 24/x। এখান থেকে এক্সের ভ্যালু বার করে নিলে আমাদের অ্যান্সার চলে আসবে। এবার যদি কাটাকাটি করি সেক্ষেত্রে কী হয়ে যাচ্ছে? 8 দুগুণে 16, 2 চলে আসছে। মানে এবার যদি কোনাকুনি গুণ করে দাও, x হয়ে যাচ্ছে 24 দুগুণে 48। এখানে তোমার অপশান সি কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন, চুজ দ্য নিয়ারেস্ট মিনিং অফ দ্য ওয়ার্ড গিভেন বিলো অ্যামং দ্য অল্টারনেটিভস। অল্টারনেটিভসের মধ্যে কোনটা এর নিয়ারেস্ট মিনিং?
এখানে কনসিয়াসনেস আছে, কনসিয়াসনেসের মানে তোমার নিয়ারেস্ট মিনিং কী হয়ে যাচ্ছে, অ্যাওয়ার। এখানে তোমার অপশান সি কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন, পন্ডকে কোনো সাংকেতিক ভাষায় এই আকারে লেখা যায়, তাহলে লেককে কী আকারে লেখা যাবে? যদি ভালো করে খেয়াল করো, এখানে পি আছে, পি এর বদলে কী দিয়েছে, ও পি কিউ, মানে আগের সংখ্যা আর পরের সংখ্যা এখানে দিয়েছে। ওর ক্ষেত্রে যদি চেক করে দেখো, এম এন ও পি কিউ, বুঝতে পারছো, ম্যাচ করে যাচ্ছে, আগের সংখ্যা আর পরের সংখ্যা দিয়েছে। এন এর ক্ষেত্রে দেখো এম এন ও পি, মানে আগের সংখ্যা আর পরের সংখ্যা, বুঝতে পারছো, এম এন ও, বুঝতে পারছো, তিনটে সংখ্যা দিয়ে দিয়েছে, আগের সংখ্যা আর পরের সংখ্যা দিয়েছে। কিন্তু ডির ক্ষেত্রে যদি দেখো, এখানে সি ডি তারপরে ই তারপরে এফ, মানে একটা সংখ্যা পরে দিয়েছে, বুঝতে পারছো। আচ্ছা, প্রথমগুলো আমরা চেক করে দেখব। সেই রকমই এল এর ক্ষেত্রে এল এর আগে কী আছে, আই জে কে এল, জে কে এল এম, বুঝতে পারছো, এখানে কে আসছে আর এম আসছে। কে এম কোথায় আছে দেখো, এখানে আছে আর এখানে আছে। এই দুটো অপশান হতে পারে, বিও হতে পারে, সিও হতে পারে। আচ্ছা, তারপরটা যদি চেক করে দেখো, এখানে এ আছে, মানে জেড আসবে আর এখানে বি আসবে। জেড আর বি কোথায় আছে দেখো, এখানে প্রথমটা এই সিটায় আছে, যার কারণে এখানে তোমার অপশান সি কারেক্ট হয়ে যাচ্ছে। কিন্তু এখানে উল্টোটা দিয়েছে, এটা তো আসছেই না, এখানে তোমার অপশান সি কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। জাস্ট এটা চেক করতে হবে, আর কিছুই না। পরবর্তী প্রশ্ন, কত সালে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের ঘটনাটি ঘটে? এটা ঘটে 1930 সালে। এখানে তোমার অপশান সি কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন, রড কোষ ও কোন কোষ মানবদেহের কোন অংশটিতে অবস্থিত? এটা বেসিক্যালি চোখের মধ্যে অবস্থিত। এখানে তোমার অপশান সি কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন, কোনো সাংকেতিক ভাষায় খাতাকে লেখা হয় থালা, থালাকে লেখা হয় সাবান, সাবানকে লেখা হয় ঘি, ঘিকে লেখা হয় কালি, কালিকে লেখা হয় সূঁচ, সূঁচকে লেখা হয় মধু। তাহলে কি দিয়ে লেখা হয়, কি দিয়ে লেখা হবে? কালি দিয়ে লেখা হবে। আর কালিকে কি বলা হয়? কালিকে বলা হয় সূঁচ। এখানে তোমার অপশান ডি কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন, দ্বিতীয় গোলটেবিল বৈঠক কত সালে অনুষ্ঠিত হয়? এটা বেসিক্যালি হয় 1931 সালে। এখানে তোমার অপশান ডি কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন, এত এর বর্গমূল নির্ণয় করো। এত এর বর্গমূল যদি আমি করি, সেক্ষেত্রে 28153636। এত এর বর্গমূল ডবল সংখ্যা করে আসছে, বুঝতে পারছো, দুটো করে সংখ্যা আসছে। সেক্ষেত্রে 5 5 25 হয়ে যাচ্ছে। নিচে কত লাভছে? 3 লাভছে, 1 5, ডবল সংখ্যা লেগে গেল, বুঝতে পারছো। এখানে 5 দুগুণে কত হচ্ছে? 10। আচ্ছা, এখানে যেই সংখ্যাটা বসাবো সেই সংখ্যাটা দিয়ে গুণ করতে হবে, বুঝতে পারছো। এখানে যদি দেখো 3 দিয়ে যাচ্ছে, 103 দিয়ে যদি যায়, সেক্ষেত্রে 300 হয়ে যাচ্ছে আর 309 হয়ে যাচ্ছে। 3 দিয়ে গেলে কত হচ্ছে? 309 হয়ে যাচ্ছে। মানে কত পড়ে থাকছে? 6, আর এখানে তোমার বেসিক্যালি 0 হয়ে যাচ্ছে, তাই তো, 1 হয়ে যাচ্ছে, বুঝতে পারছো, 0 হয়ে যাচ্ছে। আর যদি তোমরা ভালো করে খেয়াল করো, অপশানের মধ্যে 53 শুধুমাত্র একটা অপশানেই আছে, বাদবাকি কোনো অপশানের ক্ষেত্রে কিন্তু নেই, বুঝতে পারছো। প্রথমে সংখ্যা দুটো কী হবে? 53। তারপরের সংখ্যাগুলো আমার চেক না করলেও চলবে, বুঝতে পারছো। একটা অপশানেই আছে যেহেতু, এখানে তোমার অপশান সি কারেক্ট করে আমরা এগিয়ে যাব। পরবর্তী প্রশ্ন, এত এর নিকটবর্তী পূর্ণবর্গ সংখ্যাটি কত? এইটার কী করব আমরা? বর্গমূল করব। 2359, এটাকে যদি আমি বর্গমূল করি, ডবল সংখ্যা, সেক্ষেত্রে 4 4 16 হয়ে যাচ্ছে। নিচে লেবে যাচ্ছে কত? 7 5 9, ঠিক আছে, 4 দুগুণে কত? 8। আচ্ছা, এবার যদি এটাকে 8 দিয়ে যায়, সেক্ষেত্রে কত হবে? 28 64, 4 হাতে থাকলো 6, 28 64 আর 6 কত? 70। এখানে তোমার এটা 8 দিয়ে গেলে কত হচ্ছে? 704, বুঝতে পারছো। কত পড়ে থাকছে? 5, আর এখানে 5, 55 পড়ে আছে। আর যদি দেখো, এটা হয়ে যাচ্ছে 48 স্কোয়ার, কত? 48 স্কোয়ার বেসিক্যালি এইটা থেকে কত বাদ দেবো? 55 বাদ দেবো, মানে 2 3 কত হয়ে যাচ্ছে? 0, তোমার বেসিক্যালি হয়ে যাচ্ছে কত? 4। এটা হয়ে যাচ্ছে তোমার 48 স্কোয়ার। আর এইটা কত? এটা বেসিক্যালি 49 স্কোয়ার, 49 স্কোয়ার হয়ে যাচ্ছে তোমার এইটা। এবার যদি বোঝার চেষ্টা করো, এইটার কাছাকাছি কোনটা আছে, এইটার কাছাকাছি এইটা আছে না এইটা আছে। যদি বোঝার চেষ্টা করো, এখানে ডিফারেন্স কত? 55 ডিফারেন্স। 48 স্কোয়ারের জায়গায় এটা 55 ডিফারেন্স। আর যদি 49 স্কোয়ার করতে যাই, সেক্ষেত্রে তোমার বেসিক্যালি এটা হয়ে যাচ্ছে তোমার কত ডিফারেন্স? এপারে 1 এপারে 1, মানে 2, আর এখানে মাঝখানে কত?
40 আছে, মানে 42-এর ডিফারেন্স। বুঝতে পারছো? এখানে 55 ডিফারেন্স আর এখানে 42-এর ডিফারেন্স। কোনটা কম, কোনটা নিকটবর্তী? এখানে তোমার অপশান ডি নিকটবর্তী। বুঝতে পারছো? এখানে তোমার অপশান ডি কারেক্ট হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন, কোনো ক্লাবের 35 জন সদস্যের গড় বয়স কত বলে দিয়েছে? 15.2 বছর। 14 বছর বয়সী এক সদস্য চলে গেলে তার পরিবর্তে অপর এক সদস্য ভর্তি হয়, তাদের গড় বয়স কত বেড়েছে? তোমার বেড়েছে 0.3 বেড়েছে। মানে এখানে দেখো 15.2 ছিল, সেটা বেড়ে কত হয়েছে? 15.5 হয়েছে, মানে 0.3 বেড়েছে। আচ্ছা, তারপর কি বলেছে? নতুন সদস্যের বয়স কত জিজ্ঞাসা করেছে। এবার দেখো এখানে 0.3 বেড়েছে। কতজনের 0.3 বেড়েছে? এখানে 35 জনের 0.3 বেড়েছে, মানে এটাকে 35 দিয়ে গুণ করে দেবো, এত বেড়েছে। বুঝতে পারছো? এত বাড়ার সাথে সাথে বেসিক্যালি কী হয়েছে, এটা তো বেড়েছে। আর 14 বছর বয়সে একজন চলে গেছে, 14 বছর বয়সটাও তার মানে তোর এখানে অ্যাড হয়ে যাবে। বুঝতে পারছো? এইটা হয়ে যাচ্ছে তার নতুন সদস্যের বয়সের মানে তোমার বয়স। বুঝতে পারছো? এক্ষেত্রে এটাকে যদি আমি গুণ করি সেক্ষেত্রে কত হচ্ছে? 3 5 15 5, হাতে থাকলো কত? 1, 3 3 9 1 10, একটা সংখ্যার আগে দশমিক আছে, এখানে 10.5 আসছে। 10.5 আর এখানে 14, দুটোকে যোগ করলে কত হয়ে যাচ্ছে? দুটোকে যোগ করলে যাচ্ছে 24.5। এখানে নতুন সদস্যের বয়স কত হয়ে যাচ্ছে? 24.5। এখানে তোমার অপশান ডি কারেক্ট হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন, ব্রাজিলের রাজধানী কোনটি? ব্রাজিলের রাজধানী হচ্ছে ব্রাজিলিয়া। এখানে তোমার অপশান এ কারেক্ট হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন, একটি ট্রেন নির্দিষ্ট গতিবেগে একটি স্থান অতিক্রম করে 40 মিনিটে। গতিবেগ 10 কিলোমিটার প্রতি ঘন্টা কমে গেলে স্থানটি অতিক্রম করতে সময় লাগে 48 মিনিট। মানে ট্রেনটির প্রাথমিক গতিবেগ কত ছিল জিজ্ঞাসা করেছে। এখানে আমরা একটা ফর্মুলা লাগাবো, ডিস্টেন্স ইজ ইকাল টু স্পিড ইন্টু টাইম। এই ফর্মুলাটা আমরা এখানে ব্যবহার করব। এখানে ডিস্টেন্সটা তো সেম, দু জায়গায় ডিস্টেন্সটা সেম, যার কারণে আমরা মানে তোমার স্পিড ইন্টু টাইম এই জিনিসটা ব্যবহার করব। আচ্ছা, আমি যদি স্পিডটাকে এক্স ধরে নিই, প্রাথমিক স্পিড ধরে নিচ্ছি এক্স, সেক্ষেত্রে কী হবে? এক্সের সাথে আমি কত গুণ করে দেবো? টাইমটাকে গুণ করব, স্পিড ইন্টু টাইম। বুঝতে পারছো? আমি ধরে নিচ্ছি স্পিডটা কত? স্পিড ধরে নিচ্ছি এক্স কিলোমিটার পার ঘন্টা। তাহলে এখানে আমাকে কী করতে হবে? কত সময় লাগছে? 40 মিনিট সময় লাগছে। আচ্ছা, আমি যেহেতু এটাকে কিলোমিটার পার ঘন্টায় ধরে নিয়েছি, সেক্ষেত্রে এটাকে কী করবো? মিনিটে আছে, এটাকে আমি কী করবো? ঘন্টায় ট্রান্সফার করব। সেক্ষেত্রে 40 বাই কত হয়ে যাবে? 60, মানে 40 মিনিট সময় লাগছে, আর সেটাকে 60 দিয়ে ভাগ করে দিচ্ছি, সেটাকে আমি বেসিক্যালি ঘন্টায় কনভার্ট করে নিচ্ছি। ইজিক্যাল টু কত বলেছে? ইজিক্যাল টু যে মানে আগে আমার যে স্পিডটা ছিল, আগে যে স্পিডটা ছিল তার থেকে 10 কিলোমিটার স্পিড কমে গেছে, মানে এক্স মাইনাস 10 হয়ে গেছে। আর তখন সময় লাগছে কত? 48 মিনিট সময় লাগছে, মানে 48 এত মিনিট সময় লাগছে। এটাকে কী করবো? ঘন্টায় কনভার্ট করব, মানে 60 দিয়ে ভাগ করে দিচ্ছি। সেক্ষেত্রে এটাকে যদি আমি সলভ করি, এপারে 60 আর এপারে 60 কেটে যাচ্ছে। আচ্ছা, এবারে কী পড়ে থাকছে? এবারে পড়ে থাকছে তোমার 40x, আর ইজিক্যাল টু কী হয়েছে? 48x মাইনাস 480 হয়ে যাচ্ছে। আচ্ছা, এবারে যদি দেখো এই 40xটাকে ডান দিকে নিয়ে যাবো আর এটাকে বাঁ দিকে নিয়ে যাবো, সেক্ষেত্রে কত হয়ে যাচ্ছে? সেক্ষেত্রে তোমার 8xের ভ্যালু কত পড়ে থাকছে? তোমার 8xের ভ্যালু পড়ে যাচ্ছে তোমার 480। ওই যদি কাটাকাটি করো, 8 দিয়ে কেটে দাও, 6 আসছে 48, আর একটা শূন্য আসছে, মানে 60 কিলোমিটার পার ঘন্টা বেসিক্যালি আগের স্পিড ছিল। তার পরবর্তীকালে স্পিড কমে কত হয়ে গেছে? তার পরবর্তীকালে স্পিড কমে গিয়ে বেসিক্যালি হয়ে গেছে 50, মানে 10 কিলোমিটার কমেছে, 10 কিলোমিটার প্রতি ঘন্টা কমেছে। আগে কত ছিল? 60 কিলোমিটার প্রতি ঘন্টা। এখানে তোমার অপশান সি কারেক্ট হয়ে যাবে। বেশি কিছু করিনি, এই শুধু ফর্মুলাটা আমি পুট করেছি, এই ফর্মুলাটা পুট করলেই তোমাদের অ্যান্সার চলে আসবে। পরবর্তী প্রশ্ন, নর্মদা নদীর উৎপত্তিস্থল কোনটি? নর্মদা নদী কোথা থেকে উৎপত্তি হয়েছে? এটা অমরকণ্টক হিল থেকে উৎপত্তি হয়েছে। এখানে তোমার অপশান ডি কারেক্ট হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন, কোনো নিয়মে ক্লিয়ারকে 12 লেখা যায়, ফাদারকে 13 লেখা যায়, ওই নিয়মে হোয়াইটকে কত লেখা যাবে? আচ্ছা, সি মানে কত? 3, এল মানে 12, ই মানে 5, এ মানে 1, আর মানে কত হয়ে যাচ্ছে? 18। এই কটাকে যোগ করো, যোগ করলে কত হয়ে যাচ্ছে তোমার? যদি দেখো এখানে তোমার 5 5 10, 1 11, 1 9, এখানে 9, আর এখানে তোমার বেসিক্যালি 3, 39 হয়ে যাচ্ছে, তাই তো? 39 হয়ে যাচ্ছে। সেই রকমই ফাদারকে যদি যোগ করি, এ মানে 6, এ মানে 1, টি মানে 20, এইচ মানে 8, আচ্ছা এখানে ই মানে 5, আর মানে 18। যদি এগুলোকে যোগ করি সেক্ষেত্রে 7 দুগুণে 14, 3 7 21, 22 23, 5 28, 8 হাতে থাকলো কত? 2, আর এখানে তোমার 5, মানে 58।
যদি এখানে ভালো করে খেয়াল করো, এখানে 12টা কীভাবে এনেছে, 3 আর 9কে যোগ করেছে, 12 আসছে, হ্যাঁ এসে যাচ্ছে। এখানে কি করেছে, 5 আর 8কে যোগ করেছে, 5 আর 8কে যোগ করলে কত হয়ে যায়, 13 হয়ে যায়। হ্যাঁ মিলে যাচ্ছে তো। তাহলে আমরা এটা হোয়াইটের ক্ষেত্রে করে দেখব। হোয়াইট মানে কত, মানে ডব্লু মানে 23, এইচ মানে 8, আচ্ছা আই মানে 9, টি মানে 20, আর এখানে ই মানে কত, 5। সব কটাকে যোগ করো, সেক্ষেত্রে কত হচ্ছে, 14, 8, 22 আর 3 তোমার হয়ে যাচ্ছে 25, 25-এর 5 হাতে থাকলে কত, 2, আর এখানে 6 হয়ে যাচ্ছে, মানে 65। এই দুটোকে যোগ করলে কত হবে, 6 আর 5কে সেক্ষেত্রে যোগ করলে হয়ে যাচ্ছে তোমার 11, যার কারণে তোমার এখানে অপশান ডি কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে পারো। থ্যাংক ইউ।